আসলে ও তো ঘুমিয়ে পড়েছে, তাই। ও আই এম সরি, এক্সট্রিমলি সরি। ইমা, না না, তুমি কেন সরি বলছো? জাহ্নবী কেন এভাবে ইরিটেট করছে? কেন সবকিছু বুঝেও বুঝতে চাইছে না? আসলে আমি বাড়ি চলে এসেছি, ওরা ছেড়ে দিল, আর পুলিশের সাথে সব ফর্মালিটিস তো হয়েই গেছে। শুধু ওরা বললো যে হাতের ড্রেসিংটার কদিন রাখতে হবে। বাহ, এ তো খুব ভালো খবর। সোম আমাকে অ্যাভয়েড করছে। তোমার তো আনন্দ হবেই মিনু, কিন্তু এই আনন্দ আমি রাখবো না। বাড়িতে ফেরার পর অনেক ভাবলাম, জানো, ভাবার পর দেখলাম যে তুমি ঠিক। আমার বয়ফ্রেন্ডের নামটা আমার পুলিশকে বলে দেওয়া উচিত, নাহলে ভবিষ্যতে ওর ওয়াইফের লাইফটাও নষ্ট করবে, ঠিক আমার মতো। একদম একদম ঠিক বলেছো তুমি। কি এত কথা বলছে জাহ্নবী? এই ব্যাপারে ডিসকাস করবো বলেই সোমকে ফোন করেছিলাম, কিন্তু থাকো, যখন ঘুমিয়ে পড়েছে তখন আর ওকে ডেকে লাভ নেই। জানো মিনু, একটা সময় ছিল যখন রাত্রেবেলা ফোন করে ভোর অব্দি সোমের সাথে কথা বলতাম, কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। এখন ও তো আর ব্যাচেলর নেই, ম্যারিড। ইমা, না না, এসব কি বলছো বলো তো? দাঁড়া দাঁড়া, আমি ওকে ফোন দিই। না না, তার দরকার নেই। আর তাছাড়া আমিও টায়ার্ড, ঘুমোবো। তুমি তুমি মানে তুমি ওকে শুধু এটা বলো যে আমার বয়ফ্রেন্ডের নামটা যে আমি পুলিশকে জানাবো, এই ডিসিশনটা আমি নিয়েছি। এটা ওকে জানাও, তাহলেই হবে। ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। হ্যাঁ গো, জাহ্নবী একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। ও ঠিক করেছে যে ওর বয়ফ্রেন্ডের নাম ও পুলিশে বলে দেবে। কি? কি হলো, তুমি আবার চমকে গেলে কেন? না না, চমকাইনি, অবাক হলাম। ও কখন যে কি ঠিক করে, এত মুড সুইং ওর না। আরে ওর কোনো কথা তুমি গুরুত্ব দিও না। এমা, তা বললে হয় নাকি? ও তো আমাদের দুজনেরই খুব ভালো বন্ধু, তাই না? আমাকে অ্যাভয়েড করছো সোম, আমাকে? তোমার জীবনে এখন জাহ্নবীর চেয়েও মিনুর ইম্পর্টেন্সই বেশি, কিন্তু আমি তো সেটা হতে দেব না সোম। আচ্ছা, মিনুই যদি আর না থাকে, তাহলে খুব চিন্তা হচ্ছে গো আমার। কেন? কত সময় নষ্ট হলো বলো তো। এখন সব কাজ ঠিক সময় মতো সেরে মহালয়ার দিন বরাবরের মতো মায়ের চক্ষুদান হবে তো? নিশ্চয়ই হবে। এত বছরের পরম্পরা কখনো নষ্ট হতে দেওয়া যায়? আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। সব কাজ আমি আজকের মধ্যে শেষ করে ফেলবো। তুমি আছো বলে তো আমি নিশ্চিন্ত হলাম। আচ্ছা, সোমনাথ আসেনি? ও
ও চলে আসবে, একটু পরে চলে আসবে। কালীবাবু তার যোগ্য উত্তরসূরি তোমাদের দুজনকে রেখে গেছেন। উনি স্বর্গ থেকে তোমাদের আশীর্বাদও করবেন, খুশিও হবেন। নাও তুমি তোমার কাজ সারো, আমি ভেতর ঘরে যাই। আজকে আবার বাসন পালিশ করার লোক আসবে। হ্যাঁ, আসুন আসুন। আমাকে আশীর্বাদ করো মা, শক্তি দাও। আমি যেন আমার কর্তার মুখ উজ্জ্বল করতে পারি। অনেকক্ষণ ধরে তোর জন্য এখানে অপেক্ষা করে আছি মিনু। আজ তোর আর তোর ঠাকুরের দিন শেষ। জাহ্নবী যা চায় তা কিভাবে আদায় করে নিতে হয় সেটাও জানি। মিনু, মিনু, আগুন, আগুন! নিচে এসো, নিচে এসো, নিচে এসো, নিচে এসো। আস্তে, আস্তে। মিনু, মিনু, আস্তে। ঠিক আছে, ঠিক আছে, শান্ত হো, শান্ত হো, শান্ত হো, শান্ত হো, শান্ত হো, শান্ত হো। আগুনটা লাগলো কি কোথায়? জানি জানি না। মা, মা, এমনটা কেন হলো? মা, বলো না মা। তুমি তুমি তো চাও না আমি তোমার কাজ করি। বলো না মা, বলো না, এমনটা কেন হলো? মিনু, 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 শান্ত হো, শান্ত হো, শান্ত হো। তুমি আমাকে ঠিক করে বলো আগুনটা কি কি করে লাগলো? আমি 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 কিছু কিছু জানি না। দাঁড়া, দাঁড়া, আমি দেখছি। কেউ নেই এখানে। মিনু, 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 এখানে কেউ নেই। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, বাড়ি চলো, বাড়ি চলো, না, বাড়ি চলো। আমি জানি না। এখানে অনেক কাজ বাকি আছে। সেই কাজগুলো নীলু কাকা আর পরেশরা করে দেবে। তুমি চলো, বাড়ি চলো। না, পারবে ঠিকই, কিন্তু ওয়ার্কশপও তো কাজ আছে। ওরা ওয়ার্কশপের কাজ এটা সব করে দেবে। তুমি চলো। না না, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। আজকে আমার শাড়ির আঁচলে আগুন লেগেছে, লাগুক। কিন্তু আমার মায়ের যদি কিছু হয়ে যেত, বলো না, মায়ের যদি কিছু হয়ে যেত। মিনু, 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 ঠাকুরের কেউ ক্ষতি করতে পারবে না। কেউ যদি ঠাকুরের ক্ষতি করার চেষ্টা করে তাদের নিজের ক্ষতি হবে। আমি তাও দারোয়ানদের বলে দিচ্ছি এখানে পাহারা দিতে, যাতে ঠাকুরের কিছু না হয়। ঠিক আছে, তুমি এখন চলো, আমার সাথে বাড়ি চলো, চলো। বাজলো তো